কাগজ দিয়েও যে এত সুন্দর একটা জিনিস তৈরি করা যায় আমি তৈরি না করলে বুঝতেই পারতাম না। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা জিনিস বানিয়েছি। এই জিনিসটার নাম কি দিব মানে আসলে আমি ভেবে পাচ্ছি না। তো এটাতে আপনারা চাইলেই কিন্তু যে কোনো জিনিস ছোটোখাটো জিনিস রাখতে পারেন যাতে হাতের কাছে আপনারা পেয়ে যান। তো এখানে আমি এখন মানে আপনাদেরকে দেখানোর জন্য স্যাম্পল মানে আমি কিছু ছোট ছোট কৌটা মানে কেকের যে জিনিসগুলো আমি রেখে দেখাচ্ছি। এই জিনিসটা আমি কিভাবে তৈরি করলাম চলুন দেখে নিই। বেশি কিছু কিন্তু লাগে না, আপনারা যে কেউ একবার দেখলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে এখানে আমি একটা পেজ নিয়ে নিয়েছি। এই পেজটাকে ভিতরে একটা কলম রেখে সুন্দরভাবে ফোল্ড করে নেব, একদম চিকনভাবে। তো এখানে আপনারা একটু দেখে তারপরে বুঝে নিন, কারণ সব জিনিস তো আর বলে বোঝানো যায় না। তো এখানে আমি মানে একটু আটা দিয়ে নিচ্ছি, আর এই আটাটা হচ্ছে B7000। আপনারা চাইলে কিন্তু যে কোনো আটা নিতে পারেন। আর আমি বেশিরভাগ কাঠগাম দিয়ে কাজ করি, তো ওইটা যেহেতু আমার শেষ হয়ে গেছে, হাতের কাছে ছিল না, তার জন্য এখানে আমি B7000 দিয়ে কাজটা চালিয়ে নিচ্ছি। আমি ভিডিওতে দেখিয়ে দিব যে কাঠগাম কোনটা। অনেকেই আছেন চিনেন, আবার অনেকেই চিনেন না, তবে ওই কাঠগামটা কিন্তু অনেক ভালো কাজ করে। তো এখানে আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কাজটা আমি কিভাবে করছি। তো কলম ভিতরে রেখে এভাবে ফোল্ড করলে কি হয় যে কাগজটা একটু মোটা হয়, আপনাদের মানে এই কাগজগুলো তৈরি করতে মানে কম লাগবে এবং সময়টাও অনেকটাই কম লাগে। তো এখন আমি এই যে ভিতরে একটা মানে শলা ঢুকিয়ে তারপরে আমি কলমগুলো বের করে নিচ্ছি। তো এভাবে করে আমি অনেকগুলোই তৈরি করে নেব। তারপরে এখানে আমি 2.5 ইঞ্চি করে মানে দাগ কেটে তারপরে 2.5 ইঞ্চি করে সবগুলো মানে কাটিং করে নেব ছোটো ছোটো করে। তো আপনারা যতটুকু মানে চান মানে এই বক্সের যে মানে উচ্চতাটা রাখতে আপনারা সেই অনুযায়ী এখানে কাটিং করে নেবেন। তারপরে এখানে আমি একটা বোর্ড নিয়েছি। এই বোর্ডটার লম্বা হচ্ছে 8.5 ইঞ্চি এবং চওড়া হচ্ছে গিয়ে 6 ইঞ্চি। তো আপনারা যতটুকু বড় চান সেই অনুযায়ী কিন্তু এখানে নিয়ে নিতে পারেন। তারপর এখানে আমি বোর্ডের মাঝে ভালোভাবে গাম লাগিয়ে তার উপরে কিন্তু একটা একটা করে ওই যে মানে পেজ দিয়ে যে ফোল্ড করে রেখেছিলাম এটা একটা একটা করে বসিয়ে দেব। তো আপনারা একটু হাতের দিকে তাকিয়ে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন কাজটা কিন্তু খুবই সহজ। আপনারা যদি একটু ধৈর্য সহকারে মানে কাজটা করতে পারেন তাহলে কিন্তু মানে এই জিনিসটা কিন্তু সত্যিই কাজের। যখন আমি তৈরি করে জিনিসগুলো রেখেছি তখন দেখতেও সুন্দর লাগছে মানে গোছানো, আর এই জিনিসগুলো কিন্তু দেখতেও সুন্দর লাগে। আর হাতের তৈরি জিনিস সবসময় বরাবরের জন্যই কিন্তু সুন্দর। তো এখানে হাতের মানে রেখে তারপরে একটার উপর আরেকটা এভাবে ঘাম দিয়ে আমি আটকে নেব। তো অনেকগুলো এভাবে আটকে নিয়ে তারপরে বোর্ডে বসালে কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো এভাবে করে আমি অনেকগুলো আটকে তারপরে আমি বোর্ডে বসিয়ে দেবো। এই তো এই যে এটা হচ্ছে কাঠগাম আমার কাছে মানে একদম শেষ পর্যায়ে মানে শেষ হয়ে গেছে, তার জন্য আমি এটা দিয়ে কাজ করতে পারছি না, মানে আবার কাঠগামটা এনে তারপরে কাজটা করতে হবে। তো এখন এই যে আমি একটা একটা করে ভালোভাবে বসিয়ে দেবো। গামটা একটু শুকাতে মানে দেরি হয় আর কি। আপনার আবার শুকিয়ে গেলে কিন্তু এটা আবার স্টিল বসে থাকবে। তো এভাবে করে কিন্তু আমি সম্পূর্ণটাই লাগিয়ে নেব চারোধার দিয়ে, তারপরে মাঝ দিক দিয়েও আমি লাগিয়ে নেব। তো এই তো একবার লাগিয়ে তারপরে রেখে দিয়েছিলাম রেস্টে, তারপরে যে শুকিয়ে গেছে এখন কিন্তু হাত দিয়ে মানে ধরলে কিন্তু পড়ছে না। তো এই তো ওই আটাটা এনে তারপরে কিন্তু আমি বাকি কাজটুকু করেছি। যেহেতু একই নিয়মে করতে হবে তার জন্য আমি আর ভিডিওতে দেখালাম না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো তারপরে আমি সবটুকু কাজ করে রং করে নিয়েছি। তো রং আপনারা চাইলে করতে পারেন, মানে একটু সুন্দর দেখানোর জন্য রংটা করেছি। তো আপনারা চাইলে কিন্তু করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন অল্প সময়ে কিন্তু কম খরচে কত সুন্দর একটা জিনিস হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ছোট ছোট ধরনের জিনিস রাখতে পারেন, মানে হাতের নাগালেই সব কিছু পাওয়ার জন্যে। তো এখানে আমি কিছু কৌটা রেখে দিচ্ছি ছোট ছোট, যাতে সবগুলো একদম মানে সাজানো গোছানো থাকে, এলোমেলো যাতে না থাকে। তো জিনিসটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অল্প খরচে কিন্তু কত সুন্দর একটা জিনিস হয়ে গেল, তাও আবার হাতের তৈরি। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন।